যে আমার নজর যতই কাঁপাকাঁপি করুক, আমার ওই নজর হলো সাপের দিক। পড়ে যাওয়ার পরেও আমি মাথা জায়গায় দেখতেছি সাপটা আছে কিনা, দেখি সাপ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, আল্লাহর রহমতে ভালো। আমরা যতদূর জানি আপনার কাছে খুব সুন্দর একটি ঘটনা আছে, যদি এই ঘটনাটি আমাদের মাঝে একটু শেয়ার করতেন। জি, আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। আমি সুন্দরবন পূর্ব বন বিভাগে চাকরি করি। তো ঘটনাটা হলো আজ থেকে 22 বছর আগের ঘটনা। তখন আমি সুন্দরবন কটকা ছিলাম, ওখানে টুরিস্ট প্লেস, তো ওইখানে ছিলাম। তো ওইখানে হলো আমি জিন সাপ রূপে দেখেছি। তো ওইখানে হলো আমি ওইখানে হরিণের শিং আপনার প্রতি বছর মাথা থেকে ঝরে পড়ে যায়। তা ওগুলো হলো টুরিস্টরা আসে, তারা পায়, আমরা কিছু টোকাই পাইলে। তা ওই দিনকে বিকালে চা নাস্তা খেয়ে ওই শিং টোকানোর উদ্দেশ্য অফিস থেকে বের হয়ে গেছে। তো সমুদ্র সৈকতের পারে তো ওই যাচ্ছিলাম, তখন আর কি ওই আমাদের নজর তো মূলত নিচের দিক থাকে, যে শিং টিং কোথায় আছে এরকম দেখার জন্য। এরকম যাচ্ছি, 2-3টা পাইছি। তাই আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম আমার বাম সাইডে কালো একটা লাঠির মতন কি পড়ে আছে। তা আমার অতটা খেয়াল করি না, খেয়াল না করে কিছু দূর সামনে যেয়ে আমার ওইটা মনের মধ্যে একটা ইয়া লাগছে যে কালো তো লাঠি হইতে পারে না, এই কালো এটা কি। আমি হঠাৎ করে পিছনে তাকাইলাম, তাকাই দেখি কি বড় একটা সাপ যাচ্ছে, তাতে কালো একদম। এটা আনুমানিক কত ফুট ছিল? এটা আনুমানিক 8 ফুট টুট হবে। তো অনেক বড়, অনেক বড়। তা আমি ওই জায়গায় 5 বছর ছিলাম, তা আমি এত বড় সাপ দেখি না, মানে খুব বড় সড়ো সাপটা। এবার যখন তাকাই দেখলাম ওটা সাপ যাচ্ছে, তখন আমি আস্তে আস্তে ওর কাছাকাছি আসলাম। আচ্ছা, এখন ওইটারে আমি একটু ওই যে ফেনা তোলে, তো ওই জন্য একটা লাঠি নিয়ে এরকম সামনে ফেলাইছি। ফেলাইলে এরকম শো করে মানে ওর ওই লাঠির ইসের পরে মানে ঠোকর মারতেছে। তা মারতে মারতে ওইটা আমি যতই বাধা দিই ও আমার দিকে আসে, মানে আমার দিকে আসে। আমি পিছনে সরতেছিলাম, তো সরতেছে পিছনে একটা কাঠের স্তূপ, মানে অল্প কিছু কাঠ এক জায়গায় জড়ো হয়ে সাগরের পাড়ের থেকে ভাইসে আইছে। ভাইসে আসার পরে এখন ওই কাঠের স্তূপের আমি পিছনে চলে গেছি। পিছনে যে ছোট ছোট কাঠি এরকম মারতেছি, তখন খুব কাছাকাছি, তখন ওই 10 ফুট দূরে এরকম। তা আমি ওই লুঙ্গি পরা ছিলাম, লুঙ্গি পরা থাকলি তখন আমি ওই কাঁচা দিয়া ওই কাঠের পরে উঠছি, যেন ওই কাঠকোটের ভিতর না আসতে পারে। আমি যাচ্ছিলাম যে একটা গাছে টাছে উঠে যাক, আশেপাশে গাছ আছে একটু ফাঁকা ফাঁকা। তা আমি ওইখান থেকে ওই লাঠি নিয়ে ওর সামনে এরকম ফেলাচ্ছি যে ওদিক সরে যায়, যেন সরে একটা গাছে উঠে যান। কিন্তু ও সরে না, ওইখান থেকেও আস্তে আস্তে মানে ফেনা তুলছে। ফেনা বেশ এত উঁচু, অনেক বড়। হ্যাঁ অনেক বড়, এরকম অনেক উঁচু হয়ে গেছে, অনেক বড় হয়েছে। অন্যান্য সাপ তো ছোট ফেনা, এটা অনেক উঁচু হয়েছে। হইলে তখন আমি ওই জায়গা থেকে ওই পার কাছ থেকে ওই লাঠির যে কাঠকোট ওই পরে উঠছি, তো ওইখান থেকে ওই ছোট ছোট লাঠি এরকম সামনে ফেলাচ্ছি, তো ওই সবল মারতেছে ওইটা। কিন্তু আমার মনের ভিতর তখন এমন ভয় কাজ করতেছিল যে ও কি লাফ দিয়ে এসে কামড় দেয় না কি করে এরকম। তারপর আরেকটা লাঠি যেই উঠাইতে গেছি কয়েকটা মারার পরে, তখন দিয়ে পাতদার একটা সাপ এরকম সবল মারিছে আমার পায়ে, কিন্তু পায়ে লাগে নাই। একটা বড় গাছ এই জায়গা থোয়া, পাটা এই পাশে ছিল, ওই গাছে বেঁধে গেছে। বেঁধে গেলি পরে আমি তো গা শিরশির হয়েছে, আমি পিছনে লাফ দিছি, লাফ দিয়ে পা চেক করলাম, তখন আমি হঠাৎ করে আমার গা হাত পা ছেড়ে দিয়েছে, দিয়ে আমি খুব কান্নাকাটি করলাম। ওই সাপটা কি বড় ছিল? ওই সাপটাও ওরকম বড়, ওরকম বড় ছিল, হ্যাঁ মোটা সোটা। কিন্তু ওর আগে আপনারা কিছুই দেখেন না? আগে ওখানে কোনো সাপ টাপ কিছু দেখিনি। আচ্ছা, তারপর এখন আমি ওইখান থেকে 7-8 ফুট পিছনে যে আমি পড়ে গেছি, মানে আমার পায়ে কোনো শক্তিই নাই আর, আমার গাটা শিরশির করতেছিল। তা আমি ওখানে বসে একা একা কান্নাকাটি করতেছি। অফিস ওইখান থেকে বেশ মানে একটু দূরে আর কি।
তো এখন ওইখান থেকে মোটামুটি আমার নজর যতই কাঁপাকাঁপি করুক, আমার ওই নজর হলো সাপের দিক। পড়ে যাওয়ার পরেও আমি মাথা জায়গায় দেখতেছি সাপটা আছে কিনা, দেখি সাপ নাই। পরে একটু উঠলাম, উঠে দেখলাম ওই কাঠের মধ্যে সাপ ঢুকেছে, কিন্তু লেজ রয়েছে বাইরে। লেজ বাইরে থাকলি তখন উঠে আমি আবার পা চেক টেক করলাম যে আঘাত লাগছে কিনা। তা আমার হাতে একটা ইয়া ছিল, ওই যে দাও, মানে ছুরি টাইপের ছিল। তা যাই হোক, ওইটা রাখলাম, রেখে ওইখানে কাছাকাছি যেয়ে দেখলাম যে সাপ দেখা যায় কিনা। কোনো সাপ দেখা যায় না। দেখা না গেলে তখন আমি একা একা মানে হাতটা ঝাড়ি দিচ্ছি, মানে গাটা মানে কাঁপতেছিল। তখন মানে সন্ধ্যার আগে আগে হয়ে গেছিল, তখন আরো ভয় মনের মধ্যে কাজ করতেছিল, মানে খুব ইয়া লাগতেছিল। তখন দৌড় দিয়ে অফিসে যেয়ে ওই বাবুর্চি ছিল, আমাদের স্টাফরা ছিল, 3-4 জন ডাক দিয়ে নিয়ে আসছি যে এরকম একটা সাপ দেখছি, এই এক জায়গায় 2টা সাপ, দেখি আছে কিনা। তারপরে এই স্টাফরা সব আসলো, আমরা আসলাম, এসে এখন ওই সাপ আর ওই জায়গায় দেখি না দেখার পরে তখন ওই আমরা ওই লাঠিগুলা এক এক করে সব সরাই ফেলাচ্ছি। তা সরাইতে সরাইতে সাপ উদা হয়ে গেছে, মানে কোনো বোঝায় সাপ নাই। আমরা তো মূলত সুন্দরবনে সাপ মারি না, ওটা দেখার জন্য আসছে আর কি। কিন্তু সব লাঠি টাঠি সরানোর পরে তখন দেখলাম সাপ আর নাই। এখন সবার এখন মনে করতেছে কি আসলে সাপ দেখছি, কিন্তু সাপ তো ওইখানে আছে। কিন্তু পরে ওই মনে করলাম সাপের ওই গর্তর ভিতরে, ওই কাঠের ওই গর্তর মধ্যে ঢুকছে কিনা ফাঁক করে। তারপরে ওই সব চেক করলাম, কোথাও কোনো সাপ নাই। আর ওইখানে যে কোনো গর্তের মধ্যে ঢুকবে, ওই যে বালির মাঠ, কোনো গর্ত নাই, আশেপাশে ছোট ছোট গাছ। তাকাইলাম, সব চেক করলাম, কোথাও কোনো সাপ নেই। তা পরে ওই সব খোঁজ করলাম, কোথাও সাপ নেই, কোনো গর্ত টর্ত নাই আশেপাশে, সব জায়গায় খোঁজ করলাম। না পাওয়ার পরে তখন অফিসে আসলাম, এসে ওই রাত্রে শুধু ওই চিন্তাই করলাম যে গেল কোথায়, উদা হয়ে গেল, কি ব্যাপার, কি বিস্তারিত, মানে টেনশনে ছিলাম। মশারি রাতে যে ঘুমাইছি আমি, মশারি ভালো করে আটকাই ঘুমাইছি, যে আবার আসলে শুনছি নাকি আমি আঘাত করি নাই, তারপরে মনের মধ্যে একটা ভয় যে ওর যে কোনো সমস্যা হয় কিনা। এরপরে আমার আব্বা খুলনা থাকে, পরে তখন মোবাইল ছিল না, অনলেসে আব্বারে খবর দিয়ে আইনে কথা বললাম আব্বা এই ঘটনাটা বললাম আব্বারে। আমার আব্বা হলো হাফেজ, বললো কি যে জিনরা সাপ রূপে বেশি থাকে, বেশিক্ষণ থাকে, বেশি সাপ রূপে থাকে। ওটা হলো জিন ছিল, এই জিন ছিল। তো যাই হোক, ওতে যদি কামড়ও দেয়, ওই সাপের যে সাপের রূপ ধরবে ঠিক সেই সাপের বিষ থাকে। তা আল্লাহ বাঁচাইছে, আল্লাহর অশেষ রহমতে ওই সবলটা লাগে না, সবলটা লাগে না। আর এরকম আরেকবার হয়েছিল, আমি ওইখানে একটা সাইক্লোন শেল্টার ছিল দোতলায়, পিলার দিয়ে দোতলা, আমি ওইখানে থাকতাম। তা ওইখানে আমি ওই রাত্রে সন্ধ্যার পর তো বাইরে যাই, অফিসে চাটা খাইতে যাই, নামাজ কালাম পড়ে ওই দরজা আটকে শার্টের বোতাম লাগাইতে সিঁড়ি থেকে নামতেছি। তা নামার পরে আমি যখন হঠাৎ টর্চ লাইট মারলাম সিঁড়িতে নাম দিয়ে, হঠাৎ দিয়ে সিঁড়িতে একটা কালেঞ্জিরি সাপ, ওটা বেশি বড় ছিল না, এইটুকু। তা আমার ওই ফুল গাছের টপ ছিল সিঁড়িতে, ওই টপের পাশ থেকে ওটা এরকম ছিল। তা আমি ওই সিঁড়িতে নামতে ঝুঁক ঠেকাইতে পারিনি, ওই টর্চ লাইট মেরে সাপ দিচ্ছি, আমি লাফ দিয়ে নিচে পড়ে গেছি, আমি একদম ওই সিঁড়িতে বাড়ি খেয়ে পড়ে গেছি। পড়ে যায়, পরে লাইট মারলাম, চিল্লাচিল্লি করলাম, ওই সাপ সিঁড়ি তো খুব দ্রুত নিচের দিক নেমে গেছে, তা আমিও নিচের দিকে চলে গেছি। এই হলো সুন্দরবনে আমি থাকতে এরকম একটা ঘটনা। মানে আপনার এই বাড়ির আশেপাশে একটা বলছিলেন এইখানেও কি? হ্যাঁ, এইখানে সাপ আছে, এখানে 3টা সাপ আমি দেখছি, 3টে সাপ দেখছি, মানে 6 ফুট 5 ফুট হবে, 5-6 ফুট। আর একটা হলো একটু ছোট, 4.5 ফুট 4 ফুট হবে। এটা হলো আমার এই পুকুর পাড়ে অনেকবার খসি পাইছি। আর ওই কলা বাগানের ওই ভেরিতে
ওটা একবার দেখছি সকালে রৌদ্র উঠছে, ওই রৌদ্রে ওইখানে ছিল। তা আমি ওইখানে গেছি সকালে নাস্তা খেয়ে পরিষ্কার করবো, কিন্তু ওইখানে দেখি ওই সাপটা। পরে সাপ হলো ওই যে আমার দেখছে, দেখার পরে ফসকে উঠছে, আমি পিছনে লাফ দিছি, পরে ওইটা ওই পাশে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তা ওইখানে একটা সাপ, আমি মাঠে ওই পুকুর পাড় পরিষ্কার করতেছিলাম, তা পরিষ্কার করার পরে একটা সাপ ওই আইসে আমার ওখানে জাল, পুকুরের পাড়ে জাল পাতা থাকে, ওই জালের মধ্যে এসে ঢুকছে। তা আমি তখন দেখছি, ওইটা দেখার পরে মনে হচ্ছে এমনি ডোরা সাপ, কিন্তু আমার ছেলেরা পাঠাইছে, আব্বু এই সাপটারে ঢুকছে ওর ভিতরে, জালের মধ্যে আটকে গেছে, ওটা নিয়ে বাইরে ছেড়ে দাও। তো ছাড়াইতে যায়, দেখে জাতি সাপ। এই জাতি সাপ তো মারি নাই, ছবি তুলে পরে ছেড়ে দিছে। এই তা আর একটা খুশি পাইছিলাম, এখানে ওই যে গাছের ইয়া বানছি, তো ওই থানা গাছ মাটি উঁচু করে গাছ লাগাইছি, ওই সবেদা গাছ। ওর গোড়া একটা খুশি পাইছি, বেশ মানে ওই এইটুক লম্বা ছিল খুশিটা, কিন্তু সাপ বড়, খুশিটা ভেঙে ভেঙে গেছে, কিন্তু এইটুকু আস্ত আছে। এটা হচ্ছে ওই সাপ যে খোসা ছাড়াই আর কি। খুশি, হ্যাঁ খোসা পাল্টাইছে, ওইটা আর কি। তা ওইটা আমি ওই খোসাটা নিয়ে রাখলাম, রাখার পরে ওটা একটু লম্বা করলাম, দেখি ওর মাথার কাছে এতখানিক জায়গায় সিঁদুর দেওয়া, মানে রং লাগানো, মাথার এখান থেকে এরকম রং লাগানো। তাই রং লাগাবে কি ওর গায়ে? এটা কি একবারে রং ছিল নাকি অনেক রঙের মতো? আবার ওই যে অনেক সময় দেখা যায় সাপের গায়ে যদি অন্য কালার থাকে, ওইটা কিন্তু ওই খোসায় না, থাকে না। ওটা কালার না, ওটা হলো পদ্মা গোখরো সাপ। কারণ ওই সাপের খোসার উপরে ফুল, আর যেটা ফুল সেটা হলো পদ্মা গোখরো, আমি যেটা জানি আর কি, পদ্মা গোখরো সাপ। কিন্তু ওটার মাথায় লাল অথবা ওরকম কোনো কালার থাকে না। এই এলো কালো এবং একটু হালকা ই কালারের, মানে পদ্মা গোখরো যে কালার, ওই কালার। তাই পরে আমাদের এক স্যার ছিল, হুজুর স্যার, রেঞ্জবুল স্যার আমাদের। তা স্যারে নিয়ে দেখাইলাম, স্যার একটা খুশি পেয়েছি, আর আমার এখানে সাপ আছে এরকম। আমাদের সাপ মারি না, কিন্তু পরিষ্কার করে রাখি বাসার আশেপাশে। এই খুশিটা পাইছি, কিন্তু এই খুশিটা স্যার আমার তো কিরকম মনে হচ্ছে এর মাথায় সিঁদুর টাইপের কিছু দেওয়া না, অথবা রং তো লাগানোর কথা না, এটার কারণে। কয়েক কোনো বাচ্চা টাচ্চা হয় কিনা দেখছো নাকি? আমি কই না, এত বছর স্যার এই জায়গায় আমি কোনো বাচ্চা দেখিনি। এমনি সাপ কি দেখো? আমি কি দেখি মারছে একটা? না, আমি মারি নাই। 3টা সাপের খুশি পেয়েছি, তার মানে 3টা সাপ আছে। তা কয় তাহলে একটা হলো জিন। জিন যেহেতু এর বাচ্চা টাচ্চা, এতদিন তুমি আসো ওই জায়গায় বাচ্চা দেখো না, তার মানে এটা হলো জিন, মানে হিন্দু জিন। ও 2-1 দিন আগে পুজো গেছে, তাহলে ও হলো এই পূজা টুজো করে আসছে, এসে হলো এই খুশি পাল্টাইছে। এই এটা হলো জিন। তো স্যার বললো কোনো সময় সাপ মারবা না। আমি মারি না সাপ, সাপ মারা উচিত না। হ্যাঁ, সাপ তো থাকা ভালো, সাপ কোনো সময় মারি না। কারণ জিনরা বেশিরভাগ হলো সাপের রূপে থাকে, আমি ওই হিসেবে পাইছি। সেই ছিল ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ঘটনাটি শেয়ার করার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।